আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে কথা বলবো অতিরিক্ত চিন্তা, যেটা আমিও করে থাকি, আমারও প্রায় হয়ে থাকে। তবে খুব চেষ্টা করি এই অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে বা অতিরিক্ত বাজে দুশ্চিন্তা থেকে, দুশ্চিন্তা বলেন চিন্তা বলেন, এসব থেকে নিজেকে অনেকখানি সরিয়ে এনেছি। যেটা আমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে আসলে এত চিন্তা ভাবনা করে লাভ নেই। মানে চিন্তায় চিন্তায় আসলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আপনি যেটা আপনার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে যদি আপনি বেশি চিন্তা ভাবনা করেন, অযথা সময় নষ্ট হবে। আপনি বিশেষত যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেসব জিনিস নিয়ে তো টোটালি ভেবে ভেবে অস্থির হওয়ার কোনো প্রয়োজন নাই। এই চিন্তা থেকে আপনার মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়। এই উদ্বেগটার কারণে আপনার আপনার আনন্দ নষ্ট হয়। আমি বলছি, এই উদ্বেগের জন্য আপনি আপনার আনন্দকে নষ্ট করতে দিবেন না, এবং আনন্দটাকে কোনোভাবেই নষ্ট করতে দিবেন না। বরং এর পরিবর্তে আপনি যে অবস্থানে আছেন, ওই অবস্থানের জন্য আপনার সর্বশক্তিমানকে আপনি ধন্যবাদ দেন, যিনি আপনাকে হাজারো মানুষ থেকে, হাজারো খারাপ অবস্থান থেকে আপনাকে আজকের এই মুহূর্তে, যদি আপনি ভালো থাকেন, আপনি দুমুঠো খাচ্ছেন, সারাদিন কাজকর্ম শেষ করে আপনি বাসায় এসে আজকে একটু শান্তির ঘুমাতে পারছেন, তাহলে আপনি আপনার সর্বশক্তিমানকে ধন্যবাদ দেন, যে সর্বশক্তিমানের দয়ায় আপনি সুন্দর একটা বিছানায় ঘুমাতে পারবেন। হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভালো থাকবেন, শান্তি মতো একটু ঘুমাতে পারবেন, আপনি তাকে ধন্যবাদ দেন। যেটা বলছিলাম, আপনি অযথা চিন্তায় নিজের সময়গুলোকে নষ্ট করার কোনো মানে হয় না। আপনি যেটা আপনার মানে যে টোটালি যেটা আপনার নিয়ন্ত্রণের বাহিরে, যেটা যে ব্যাপারটা নিয়ে আপনি ভাবছেন বা কষ্ট পাচ্ছেন, বা আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে, যেটা আপনি আপনি কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন না, সেটা আপনি সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেন। উনি উত্তম পরিকল্পনাকারী, উনি আপনার জন্য মানে সবকিছু সুন্দরভাবে আপনাকে গুছিয়ে দিবেন। আর যদি মনে করেন যে এটা আপনার কোনোভাবেই আপনি কোনোভাবে আপনার যে কাজটা নিয়ে আপনি বেশি চিন্তা করছেন বা দুশ্চিন্তা ভুগছেন, এটা নিয়ে আপনি কিছু করতে পারছেন না, সো আপনি নিজের মধ্যে ধারণ করেন যে সৃষ্টিকর্তা এটা আমার জন্য, আমার ভালোর জন্য করেন নাই। মুদ্রা কথা যেটা বলতে চাইছি, আপনি অযথা চিন্তায় আপনার আপনার গুরুত্বপূর্ণ আপনার দিনের সুন্দর সময়গুলোকে নষ্ট করবেন না। আপনি যে অবস্থায় আছেন, ভালো থাকার চেষ্টা করুন, নিজে ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন, নিজের এমন ভাবে থাকুন যেন আপনার চারপাশের মানুষজন ভালো থাকে। সো সবকিছু নিয়ন্ত্রণ থাকার জন্য ওনাকে ধন্যবাদ জানান। উপরে একজন বসে আছেন, সর্বশক্তিমানকে সবকিছুর জন্য ধন্যবাদ জানান। আসসালামু আলাইকুম। আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে।